হ্যালো এভরিওয়ান, আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে দেখছো পুরো ব্লগটা পুরোটা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো আমার জীবনের খুব সাধারণ একটা দিন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো প্রতিদিন আমি করি কি, খুব সকাল সকাল ঘুম থেকে উঠি, কারণ প্রায় 4:30 নাগাদ কয়েকজন মহিলা এসে আমার এই ফুল গাছের সমস্ত ফুল তুলে নিয়ে চলে যায়। চলো তোমাদেরকে দেখাই। দেখো, এই পাশটাতে কয়েকটা জবা ফুলের গাছ আছে, আর এই যে আলোকনন্দা ফুলগুলো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। এগুলো প্রায় সকাল 8টা-9টা নাগাদ পুরোটাই ফুটে যায়, কিন্তু খুব ভোরবেলা হতে না হতে মানুষ সকলে এসে ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। তো যদি আমি একটু উঠতে দেরি করি, ব্যাস ফুলগুলো কিন্তু হাতছাড়া হয়ে যায়। তো কখনো কখনো সবাইকে দিয়ে দিই, আবার কখনো কখনো কিন্তু উঠে আমি এরকম নিয়ে রাখি, কারণ ভিতর সাইডে এখন খুব একটা ফুল ফুটছে না, ওই যা ফোটে বাইরের দিকেই ফোটে। আর এই যে সকাল সকাল কয়েকটা গরু আসে, আর এই গরুটা দেখতে এত সুন্দর ছিল, কি বলবো। তো ওকে একটু আদর করে দিচ্ছিলাম, আর ঘরে যদি কোনো খাবার থাকে তো ওকে একটু দিয়ে দেবো সকাল সকাল। ভালোই লাগলো আর কি, ঠাকুরের দর্শন হয়ে গেল। তারপরে দেখছি সঙ্গে আরও অনেকগুলো গরু, এরা দল বেঁধে থাকে পাড়াতেই। জানি না গরুগুলো কারা পোষে, ওরা কিন্তু কোনো দিনই দেখি না বাড়িতে যায়, রাস্তাতেই ঘুমোয়। সে ঝড় হোক, শীত হোক, বৃষ্টি হোক, রাস্তাতেই দেখি সব সময়ের জন্য থাকতে। আর কয়েকটা গরু তো আমার ফুল গাছগুলোও খাচ্ছিল, তা আমি ওদেরকে সরিয়ে দিয়ে এখন চলো বাড়ির কাজকর্মগুলো করে নেব, কারণ অনেকটাই সকাল সকাল উঠেছি। আর এই যে দেখো কত ফুল ফুটেছে বাইরের দিকে, দেখে মনে হচ্ছে করি, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু বেশ ফুলগুলো ফুটে যাবে আর কি। আর এই পাশটাতে আজকে অনেকগুলো জবা ফুল ছিল, তো আমি একটু পরেই তুলবো, গেটটাকে খুলেই রাখবো। আবার যদি গেটটাকে বন্ধ করে রাখি তো ভাববে হয়তো এরা কেউ ঘুম থেকে উঠেনি, ব্যাস বাইরের ফুলগুলো সব তুলে নিয়ে চলে যাবে। তো আমি গেটটা খুলে রেখেই আমি আর কি সমস্ত কাজগুলো করব। আর আজকে কিন্তু গাছে একটা আমও পেকেছে। তো অনেকেই হয়তো জানো, আমি বেশ কিছুদিন থেকে গোপাল নিয়ে এসেছি বলতে এটার পিছনেও কিন্তু একটা ঘটনা আছে। যদি তোমরা চাও অবশ্যই ঘটনাটা আমি শোনাবো। তো আমার সকালের সমস্ত কাজকর্ম করে আমি ঠাকুর ঘরে চলে গেছিলাম, সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি। ইতিমধ্যে চলে আসলো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর আজকে ছিল ছুটির দিন। আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা, যাকে নাকি আমি স্বপ্নেই পেয়েছি আর কি বলতে গেলে চলে, কারণ তোমাদেরকে অন্য কখনো একটা দিন বলবো যে ঘটনাটা আসলে কি হয়েছিল, হঠাৎ করে আমি কেন ভগবানকে নিয়ে আসলাম আমার বাড়িতে, ওনারই বাড়িতে আর কি, যেটা সব সময় বলতে হয়। তো অনেক সময় নতুন নতুন অনেক কিছুই ভুল ত্রুটি হয়। তো তার জন্য আমি একটা চকলেট কৌটাতে করে কয়েকটা কাজু কিশমিশ রেখেছি, আর সঙ্গে সকালে আম দিয়ে, চিড়ে দিয়ে, দুধ দিয়ে, এগুলো সকালের প্রসাদে দিয়েছি। আর ছেলের আজকে স্কুল ছুটি ছিল, ও বসেছে পড়তে। আর সকালের স্নান পুজো যেহেতু হয়ে গেছে, এখন চলে যাব রান্না করতে। আজকে সকালের টিফিনে ছিল ঘুগনি, আর এই মটরের ঘুগনি খেতে কিন্তু আমাদের বাড়িতে সকলে খুবই পছন্দ করে। তো তার জন্যই মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, আর মটরটা আগে সিদ্ধ করে নিয়েছি। এই মটরের ঘুগনি খেতে সত্যি খুবই ভালো লাগে, তো আমার তো খুব পছন্দ, এই জন্য আমি মাঝে সাঝে এরকম বানিয়ে থাকি। আমি বুঝতে পারছি বেশ কিছুদিন থেকে আমার কিন্তু ব্লগ যাচ্ছে না, ব্লগ দিতে পারছি না, হয়তো কর্মব্যস্ততাই হোক, যে কারণেই হোক একদমই ব্লগ করতে পারছি না। সেই মন মানসিকতা নেই যে আমি নতুন করে আবার ব্লগ দেব। খুবই সিরিয়াস অবস্থার মধ্যে দিয়ে কাটছে দিনকাল। যাই হোক, এখন চেষ্টা করব প্রতিদিন শ্যুট করার আর প্রতিদিন ব্লগ দেওয়ার। তো আমার কিন্তু ঘুগনি বানানো শেষ, এখন আমি ঘুগনিগুলো সবাইকে দিয়ে দেবো আর কি। বাড়ির আছি তো মাত্র 3জন, আমরা 3জনে বসে পড়বো খাবার নিয়ে। সকালের খাবারটা খেয়ে আমাকে আবার একটু যেতে হবে বাজারে, যদি বৃষ্টিটা কমে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনতে যাব। গোপাল তো নিয়ে এসেছি, কিন্তু গোপালের জন্য অনেক কিছুই কেনাকাটির বাকি আছে, সেগুলো আজকে নিতে যাব। আর ওর জন্য খাট, দোলনা ইচ্ছা আছে ওকে প্রতিস্থাপন করার। প্রাণ প্রতিষ্ঠা তো শুনেছি যে যখনই আমি গোপাল নিয়েছি তখনই কিন্তু ওর প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। তো আমি কিন্তু প্রতিদিনের পুজোটা করছি, কিন্তু অনেকের মতে প্রাণ প্রতিষ্ঠাটা করতে হবে আর একটু অনুষ্ঠানও করতে হবে। তো তার জন্যই অল্প অল্প করে গুছাচ্ছি, যা ভগবান দেন আমাদেরকে সেটা নিয়েই আমি বাজারে গেলাম। বাজারে টুকিটাকি কিছু কেনাকাটার দরকার ছিল। ইতিমধ্যে কিন্তু বৃষ্টিটাও কমে গেছে, বেশ একটু ফুরফুরে রোদও উঠে গেছে। তো আমি আর যাচ্ছিলাম, আমার সঙ্গে আমার একটা ননদ পাশের বাড়ির, ওকে নিয়ে আজকে বাজারে যাচ্ছিলাম আর কি। আর বাজার বলতে খুব বেশি দূরে যাব না,
মার্কেটে যাব, গিয়ে 2 থেকে 3টে দোকানে ঢুকবো। ওর জন্য অঙ্গরাগের জন্য কিছু কিছু সামগ্রী নেব, কয়েক রকমের আর কি কাপড় নেব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর কাদের কাদের বাড়িতে এরকম ছোট্ট গোপাল সোনা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।